কে যাবে ভাই ভাব সিন্ধু ধন্য কলির যুগের কলি কে যাবে ভাই ভাব সিন্ধু কলি কে যাবে ভাই ভাব সিন্ধু ধন্য কলির যুগের হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করো বাহু হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করো বাহু কে যাবে ভাই জানি আসুন সবাই একসাথে আমরা প্রভুপাদের নৌকায় উঠে যাবো। কে যাবে ভাব সিন্ধু ধন্য কলি যুগের কে যাবে ভাব সিন্ধু ধন্য কলি যুগের সামাজিক হইল যাবে কে যাবে ভাই ভব সিন্ধু ধন্য কলি যুগের যাবে কে যাবে ভাই ভব সিন্ধু ধন্য কলি যুগের মহাপ্রভু এসেছেন।
আর মহাপ্রভুর সেনাপতি ভক্তি হিসাবে প্রভুপাদ এসেছে। আপনি মহাপ্রভুকে দেখুন, ভালো করে দেখুন, আছে কিনা মহাপ্রভু কথা দেখতে পাচ্ছেন? পেছনে আছে না, আলোক খেতে আছে, হ্যাঁ এইখানেও আছে। যার যেমন চোখ সে তেমন দর্শন করবে। অদ্রাবতী সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেইভাবে দেখছে সে সেইভাবে দেখছে, তাই তো? মহাপ্রভুকে ভালো করে দেখুন। মহাপ্রভু 24 বছরের সন্ন্যাস নিয়েছে, তার বৃদ্ধ মাকে ত্যাগ করেছেন, 16 বছরের যুবতী স্ত্রীকে ত্যাগ করে রাস্তায় বেরিয়েছেন। কার জন্য? কার জন্য বেরিয়েছে? এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি হরিনাম মহামন্ত্র, তোমারে লইতে আমি হইনু। তোমাদের বলেছে? তোমাদের লইতে বলেছে? তোমারে লইতে আমি। তাই প্রত্যেকটা জীব বুকে হাত দিয়ে বলবে, মহাপ্রভু আমার জন্য বৃদ্ধা মাকে আর যুবতী স্ত্রীকে ত্যাগ করে সন্ন্যাস নিয়ে বেরিয়েছে, আমি ঘর থেকে বেরোয়নি বলে আমাকে ঘর থেকে বের করার জন্য বেরিয়েছে। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে আমার জন্য, তোমারে লইতে আমি হইল অবতার, তাই না? আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। তারপরে লাইনটা কি? হ্যাঁ কি একটা আছে না, ভুলিয়া রইলে তুমি কি সুখে পাইয়া। হ্যাঁ, অবিদ্যার ভরে। অবিদ্যার মানে জানো, অবিদ্যার যাতনা আর নাই সয়ে, জনম মরণ। মালা বদন জানেন তো? হ্যাঁ, ওই ওই সরাসরি মালা বদন করে নাকি? মালার মধ্যে মালা গরুকে 2.5 প্যাচে বাঁধে, মালাটাও আড়াই প্যাচে মালা বদন হয়। গরুকে ম্যাগ মানে জানেন, খুঁটিতে 2.5 প্যাচে বাঁধে। যখন ওই জন্যে গরু ছুটতে গেলে করে যাবে আর কি। সেরকম স্ত্রী যদি কথা যায়, স্বামী বলবে কথা যাও, আর স্বামী যদি যায় স্ত্রী বলবে গরু বাঁধার মতো কিছু নেই। আমারে ভুলিয়ে তুমি কি সুখ পাইলে। চৈতন্য মহাপ্রভু এসেছেন, কি সুখের জন্য তুমি আমারে ভুলেছ? আমি সব কিছু ছেড়ে তোমার জন্য বেরিয়েছি এসেছি, আর তুমি ঘরে বসেছো। বহুপাতকে দেখুন, বহুপাত তার স্ত্রীকে ত্যাগ করেছে। আপনি বলবেন তার স্ত্রী চা খেতে বলে ত্যাগ করেছে। ওই ঠাকুমা যদি ঘর থেকে না বের করতো না, আপনি আজ এখানে বসে থাকতেন না। আর সারা বিশ্বে সনাতন ধর্মকে দূরবীনে দেখতে হতো যদি ইস্কন না প্রতিষ্ঠা হতো। যদি ইস্কন না প্রতিষ্ঠা হতো, সারা বিশ্ববাসী জয় সচিনন্দন বলে কীর্তন করতো না। যুবক যুবতীরা মাথা মুন্ডন করে ইডেন গার্ডেন মাঠ করতো না। ললাটে তিলক জপমালা ধারণ করতো না। ওই ঠাকুমার জন্য। ঠাকুমা বলছে ঢের ঘর হয়েছে, এবার তুমি বাইরাও, জগৎ জীবের মঙ্গলের জন্য বেরাও। অনেকে কৃষ্ণ ভক্ত হয়নি, তাই বহুবাদকে বের করে দিয়েছিল বলে। আপনি বলবেন চা খেতে বলে, ওটা তো গৌণ, মুখ্য তার কারণ আছে। অদ্যাবধি সেই লীলা করে গোড়ারায় বলছে না, ভগবানের গীতাতে বলা হয়েছে কি, পরিত্রাণাং সাধনাং বিনাশা চতুষ্কৃতম ধর্ম সংস্থা আপনার সম্ভবামি যুগে যুগে। এটা তো কৃষ্ণের বাহ্যিক, অভ্যন্তরীণ নরবপু তাহার স্বরূপ। ভগবান এই জগতে আসেন তার শুদ্ধ ভক্তের সাথে লীলাবিলাস করার জন্য। তাই গৌর হরি বেরিয়েছেন যে আপনাকে ঘর থেকে বের করার জন্যে, যে কি মোহে তুমি ওই সংসারের মধ্যে পড়ে আছেন। বহুপাদে বেরিয়েছেন তার ছেলে পুলেকে ত্যাগ করে, স্ত্রীকে ত্যাগ করে, শুধু আপনার কাছে ছুটে এসেছে আপনাকে ভক্ত বানানোর জন্য। এই মহাপ্রভুর এই আদর্শ নীতি আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের গ্রহণ করতে হবে। হরিনাম করো সদা, এখন হরিনাম গাইবে ভাই রে ভাই, হরিনাম করো সদা। সবাই সবাই শুনে শুনে বলবেন, ভাইরে হরি বিনা তোমার বন্ধু নাই। বন্ধু আছে পকেটে, যতক্ষণ মানি ততক্ষণ বন্ধু, পকেটে মানি নেই। বন্ধু তো ऐसा होना चाहिए, सुदामा जैसे জীবন ভর ভগবান তাকে ছাড়েনি, তাই না?
আর আমাদের বন্ধু, কলেজের একটা বন্ধু, স্কুলের একটা বন্ধু, তারপরে যৌবন বয়সে একটা বন্ধু, তারপরে তো চাকরি থেকে অবসর নেওয়ার পর তো মোড়ের মাথায় ক্লাবের কোথায় তাস পিটছে বন্ধু বান্ধব। ভাইরে ভাই হরি নাম করো সদা, ওরে ভাই আরে ভাই হরি নাম করো সদা, তোমার হরি বিনা বন্ধু ধর্ম পথে থাকি করো জীবন যাপন, ধর্ম পথে থাকি করো জীবন যাপন, ধর্ম পথে থাকি করো জীবন যাপন, ধর্ম পথে থাকি করো জীবন যাপন। আরে ভাই হরি নাম করো সদা, হরি নাম করো সদা, হরি নাম করো সদা, হরি নাম করো সদা, হরি বিনা বন্ধু না, হরি বিনা বন্ধু না, আরে হরি বিনা বন্ধু না, হরি বিনা বন্ধু না, ধর্ম পথে থাকি করো জীবন যাপন, ধর্ম পথে থাকি করো জীবন যাপন। কোনো ব্যবস্থা করি জীবন নির্বাহ করি, কোনো ব্যবস্থা ধরি জীবন নির্বাহ করি। গীতাতে বলছে কর্মই ধর্ম। গীতাতে দেখবেন কর্ম সন্ন্যাস, অর্থাৎ কর্ম করে আপনি সন্ন্যাসী কেমন হবে। আপনি ভাবছেন মঠে মন্দিরে থাকলে সন্ন্যাসী, তাহলে গৃহস্থরা কি সন্ন্যাসী না? প্রভুপাদ তো সন্ন্যাসীর গর্ভে জন্মেছে, মানে তার বাবা তো শুদ্ধ বৈষ্ণব ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ওনার বাবা হচ্ছেন কে? ভক্তি বিনোদ ঠাকুর, যিনি সপ্তম গোস্বামী বলা হয়েছে। তাহলে তারাও তো গিয়ে থেকে সন্ন্যাসী। তাই কর্মই শ্রেষ্ঠ বলা হয়েছে। কেমন কর্ম করবেন? ভগবত গীতায় 3 রকম কর্ম বলা হয়েছে। তাই সেই একটা কর্ম কি না, কৃষ্ণ অর্পণে কর্ম। যা কিছু করেন না কেন ভগবানের চরণে সমর্পণ করতে হবে। বসে বসে থাকলে হবে না। আপনি সারাদিন বসে মালা জপবেন আর কোনো সেবা কাজ করলেন, তাহলে হবে না। সেবা কাজ করতে হবে, মালাও জপতে হবে, প্রচার করতে হবে। ঘড়ির হচ্ছে, ঘড়িতে দেখবেন 4টা বড় সংখ্যা আছে, 12 আছে, তার নিচে কত আছে? 6। ডান দিকে কত আছে? বাম দিকে কত আছে? 4 ভাগ। তাহলে ওইটা ভাগ করলে কত হবে? 24 ঘন্টাকে ভাগ করলে ক ঘন্টা করে হবে? 6 6 6 6 কত হলো? 24 হয়েছে। 6 ঘন্টা ঘুমানো, মানুষ 6 ঘন্টা ঘুমাবে, আর বেশি না। আর 6 ঘন্টা কি করবে? প্রচার কার্য নিযুক্ত থাকবে, হলো। আর 6 ঘন্টার মধ্যে 2 ঘন্টা জপ করবে, 4 ঘন্টা ভগবানের আরতি এইসব করবে। তাহলে 3টা গেল। আর 6 ঘন্টা কি করবে? জামা কাপড় দেহের সেবা করবে। 24 ঘন্টা হয়ে গেছে। তাই কর্মের মধ্যে আপনাকে থাকতে হবে। যদি কর্ম না করেন, হরে কৃষ্ণ কে যায়, মন চঞ্চল হবে।
বুঝেছেন? যে কোনো ব্যবসা পথে থাকি করো হরিনাম 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 করো হরিনাম করো কেবল গৌরাঙ্গের চরণ ভজনা করতে বলেছে, কোনো বাপু টাপু না। আমরা সিংহাসনেও দেখতে পাই ঘুরঘুর করে গেঁদা টানছে, কলকা টানছে, তার চরণে তুলসী করছে। এই ভারতবর্ষ বাংলাদেশ ভগবানের ফ্যাক্টরি হয়েছে। কোন বাপুকে যে বসাবে সিংহাসনে, আসল বাপু নেই। এই কলিযুগে নিজের বাপ মাকে বাবা বলে ডাকবে না, শাশুড়ি মাকে আদর করে বলবে শাশু মা। বুঝেছে? এই কলিযুগে কেবল গৌরাঙ্গের চরণে মজ, অন্য বিলাস আউল বাউল কর্তা ভাজা নেড়া নেড়ি সাই সখী বেটি তোরা থাকি মাত্র জাত গোসাই। মহাপ্রভু 14টা অপসম্প্রদায় বর্জন করতে বলেছে। গৌরবী গৌরবী বললে নাহি রাচার ঘরের কথা করলেই তো ফল ফলে। বলতে লাগবে না আমি কৃষ্ণ ভক্ত এসেছি গো, একটু হরে কৃষ্ণ বলো না, একটু প্রণাম প্রণাম করো না, বলতে লাগবে। সূর্য কোনোদিন বলে আমি উঠেছি গো তোমরা আমায় দেখো নাকি? সূর্য কোনোদিন বলেছে? এই এত যে তাপ, তাপ কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কারো কষ্ট হচ্ছে। রামচন্দ্র তো সূর্য বংশে জন্মগ্রহণ করেছে, তাহলে রামচন্দ্রের জন্মগ্রহণ সূর্য বংশে যদি হয় তাহলে সূর্য সামনে আসবে না? তাহলে আমরা প্রভু রাম এসেছেন, অত গরম পাওয়ার কি আছে? গরমে তিরবির তিরবির করছেন, তিরবির করছেন, অস্বস্তি লাগছে, একটু পাখা হোক, একটু কুল, হট হয়ে যাচ্ছি মনে হচ্ছে। ওই হরিনাম করতে করতে তো তিরবির তিরবির হয়। হরিনাম করতে গরমে যেন ছালাপালা হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছি, তাহলে হরিনাম করতে আরো হরিনাম করবো, আরো হরিনাম করবো, এরকম কোনোদিন হয়? গরমটা হচ্ছে কেন? তাহলে ডাল মে কুচ কালা হ্যাঁ। তাই মহাপ্রভুর চরণ বন্দনা করছেন, কি বলছেন? 13টা অপসম্প্রদায় বর্জন করতে বলেছেন। কি? আউল বাউল কর্তা ভাজা নেড়া নেড়ি সাই সখী বেটি তোরা ধারি মাত্র জাত গোসাই।
মহাপ্রভুর আদর্শ নীতি শিক্ষা গ্রহণ করে না। মহাপ্রভুর চুল ভালো ছিল, তাই লম্বা লম্বা চুল রেখেছি। আমাদের এখন স্কুলেও এরকম হয়েছে, অনেক বিভিন্ন রকম চুল কাটিং হয়েছে। আবার শুধু চুল কাটিং নয়, সে আগে করার দিনে মোষকে জানেন, মোষের হচ্ছে একটা নাকে মাঝখানে বালা পরানো হতো, কেন ওরা তো একঘেয়েমি, তো যেদিকে টান মারবে চলে যাবে। এখন মেয়েরাও পড়ছে মাঝখানে, ওই জন্য বেতাল করলে তো স্বামী এখন খাপ করে টেনে দিবে। খারাপ লাগলো, বলছে না ওটা আমরা কান ফুরিয়েছি, এইটা ফুরিয়েছি, শাস্তি আছে। ওই শাস্ত্রে তো হরিনাম করতে করতে চোখে জল ফেলাতে বলেছে, সেটার বেলা তো করনি। কোথায় কান ফুটতে হবে সেটা শাস্ত্র বলছে, হবে না। বলেছে গে গণদোষে নিজের আয়োজন অস্তিকে এত মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম্পদে। বলেছে গে হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। যে যাই করুন না কেন গৌরাঙ্গে চরণে ভজ সেদিন সুখ পাবে, যেদিন গোবিন্দের চরণে আত্মসমর্পণ হবে। তার আগে কিছু আমার বলিতে প্রভু আর কিছু না, গান আছে না, গান আছে, ওটা ভুল লিখেছে, ওটা একবার ভুল লিখেছে। আমার বলিতে প্রভু সবই কিছুই আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গুচ্ছিত আছে, এটা হওয়ার দরকার ছিল। আপনি যতই আসক্ত হন না কেন কিছু করে নেই, কোর ব্যাঙের মতো যেটাই আসক্ত হবে, বিষয় ছাড়িয়ে কবে শুদ্ধ হবে মন, কবে আপনি ফের বসি বৃন্দাবন। হ্যাঁ, টাকা মোটা মোটা খরচা করে বৃন্দাবন গেলেও কিছু হবে না, কিছু হবে না। যদি মনকে চলো বৃন্দাবনে, কি ভজন আছে, যাই হবে না। ওই জন্য বলছেন ব্রজেন্দ্র নন্দনে প্রকৃত বাউল হচ্ছেন কৃষ্ণ ভক্ত, যিনি কৃষ্ণ প্রেমে পাগল, তিনি হচ্ছেন বাউল। আর আমাদের যারা বাউল দেখতে পায় তারা 10টা আঙুলের কাজ করে, একটা আঙুলে কি বুড়া করুন, 2টা আঙুলে, 3টা আঙুলে গেঁজা, আর 4টা আঙুলে তো বিমল তিরঙ্গা খৈনি যত শিকড় দুকড় কি আছে, তারপরে 5টা আঙুলে গ্লাস। হ্যাঁ, এরা বাউল না, কৃষ্ণ প্রেমে যিনি পাগল তিনি প্রকৃত বাউল। বুঝছেন, আমি চাঁদ বাউল
নিত্যানন্দের আজ্ঞা গাই, পথে থাকি করো জীবন হরিনাম 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 করো সদা, হরিনাম করো সদা, তোমার হরি বিনা বন্ধু পথে থাকি করো জীবন